এ চিঠি নীলের নয়, নীলের হাতের লেখা নয়। এটা এরকম পাকানো সুন্দর বাংলায় লেখা, নীল কখনো এরকম লিখতেই পারতো না। ঠাকুরপো, চিঠির শেষটা দেখো না, সেখানে তো যে লিখেছে তার নামটা তো থাকবে। কি করে তোমার সামনে বলবো বৌদি, আমি তো এর হাতের লেখা চিনি, আর এত বছর পরেও দেখে বুঝতে পেরেছি এই চিঠি কার। ওই তো শেষে নাম লেখা রয়েছে তো, ওই দেখো বাবা, শেষে নাম লেখা রয়েছে, আশীর্বাদক কৃষ্ণেন্দু শেখর বসু মল্লিক। ভাসুর ঠাকুর চিঠি পাঠিয়েছেন এতকাল পর। বাবা, জ্যাঠামশাই চিঠি। আমি তো ঠিক কথাই কইছি, ঠিক কথা কইছি আমি। হ্যাঁ, এই চিঠি দাদার চিঠি। হ্যাঁ, বলেছিলাম নে যে বাড়ি থেকে হারিয়ে যাওয়া কোনো মানুষের চিঠি, হারিয়ে যাওয়া মানুষের চিঠি তো হলো বাপু। যে আমার সোনামাকে ছেড়ে সংসার ছেড়ে একদিন চলে গিয়েছিল, সে আবার আমাদের চিঠি লিখেছে। কি মজা, কি মজা। ঠাকুরপো, বৌদি, ও চিঠি পড়ার দরকার নেই, ও চিঠি তুমি পুড়িয়ে দাও। বৌদি, ঠাকুরপো, আমি তোমার বড় বৌদি, সম্পর্কে তোমার গুরুজন, তোমার প্রতি আমার এই আদেশ ঠাকুরপো। জিডু, একটা খুব ভালো খবর আছে। আসলে জবাদিরা এত কনসিডারেট, কি বলবো। কি হয়েছে? আরে, তুমি যে ডেটটা বলেছিলে, মানে আমরা যে ডেটটা ঠিক করেছিলাম, ওরা বলেছেন যে ওদের তাতে কোনো অসুবিধে নেই। ওদের শুধু একটাই আবদার যে ওরা কাল এসে তোমাকে আশীর্বাদটা করে যেতে চায়। কালই? কিন্তু কাল তো... কি কাল? কি কিসের এত আপত্তি তোমার? দেখো ছোট, যা হওয়ার তা তো হবেই না। তাছাড়া 10 তারিখ হতে তো আর বেশি দিন দেরিও নেই বাবা। একটা কথা দেখো, কালকের দিনটা ভালো তো, তাই ওরা শুধু এসে আশীর্বাদটা করে যেতে চাইছে। ছোট, তুমি তো জানো যে ব্যাপারটার মধ্যে জটিলতা কম নেই। ওরা শুধু আমাদের পরিবারকে, তোমাকে ছোট থেকে জানেন, চেনেন বলে সব কিছু আমাদের সমস্ত অসুবিধে, সমস্ত কথা মেনে নিয়েছেন। একটাই শুধু আবদার, আর আমার মনে হয় সেই আবদারটা আমাদের রাখা উচিত। কিন্তু কাল কি করে হবে? কেন মা, কাল তো আমি হসপিটাল থেকে ছুটি নিইনি, আর আগে থেকে জানাইও নি ওদের। আমি একটা নতুন হসপিটাল জয়েন করেছি মা, সেইখানে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন আমি যাব না, এটা তো হতে পারে না, তাই না মা? দেখো, তোমাদের উচিত ছিল এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে আরো একবার আলোচনা করে নেওয়া। এত কেন ভাবছো তুমি? কেন ভাবছো এত? মাত্র 2-3 ঘন্টার ব্যাপার। ঠিক আছে, ওরা এসে আশীর্বাদ করে চলে গেলে তুমি না হয় চলে যেও। আমি তো তোমাকে বলছি না যে তুমি ছুটি নাও। আন্টি, একটু চা খাও। চা করেছো? ও মা, কি লক্ষ্মী মেয়ে জানো কাজল। আমার না সত্যি সত্যি একটু চা খেতে ইচ্ছে করছিল। আসলে আন্টি, মজুরের পাই চা করেছিলাম, তোমাকে আসতে দেখে একটু বেশি করে বানিয়ে নিলাম। কি লক্ষ্মী মেয়ে।
আমি শুধু মাঝে মাঝে ভাবি, জানিস ছোটো, কাজল মেয়েটা এত ভালো, অথচ শ্বশুরবাড়ির লোকেরা যে কেন। এ কথা তো অনেকের সম্পর্কে ঠিক আন্টি। মু যেরকম তমর পাখরে ভালো, সেরকম অন্য লোকের কাছে খারাপ, আবার অন্য কেউ তো তোমার কাছে খারাপ, আবার অন্য লোকের কাছে খুব ভালো, তাও তো হতে পারে। কাজল, তুমি বসো না। না গো জুডো, মু বরং যাই, রাতের রান্নাটা সেরে ফেলি। আন্টি এত টায়ার্ড, এখন আর আন্টিকে রান্নাঘরে যেতে হবে না। এই তুমি বসো তো, একটা ভালো খবর আছে, শোনো। 10 তারিখে জুডোর বাহাঘরও ফাইনাল হয়ে গেছে। তা জুডো, আজই অন্তত তোমারও খালি হাতে বাড়িতে আসাটা উচিত হয়নি। একটু মিষ্টি নিয়ে আসতে পারতে, এতে ভালো একটা খবর। কাজল, এর চেয়েও আর একটা ভালো খবর আছে কিন্তু। দেখো, আমরা তো ওই একটা ডেট মোটামুটি ফাইনাল করেছিলাম, মানে কথা হয়েছিল যে সেই ডেটটাই হবে। এবার বিয়ের আগে কিন্তু আরো অনেক কিছু রিচুয়াল থাকে, তুমি জানো তো। কাল ওরা এসে জুডোকে আশীর্বাদ করে যেতে চায়। তা জুডো, তোমারও নিশ্চয়ই এতে কোনো সে আপত্তি নেই? না না, আপত্তি কিসে কাজল? জুডো বলছিল ওর ছুটির সমস্যা, আমি বললাম যে ছুটি তো কোনো ব্যাপারই নেই। ও বরং কাল সকালের দিকে 2-3 ঘন্টা বাড়িতে থেকে তারপর না হাসপাতালে চলে যাবে। নতুন কাজের জায়গা তো, আমি ছুটি নিতে বলছিও না। তাহলে কিছুতেই বাঁচাতে পারলাম না মিমি দিদি। তোমার সংসার তুমি নিজেই তা করতে দিলে না মিমি দিদি। যে তোমার সভ্য থেকে বড় শুভাকাঙ্ক্ষী, তাকেই তুমি সব থেকে দূরে ঠেলে দিলে। গোটে দিন শহরের ছেলেকে কথা দিয়েছিলাম, একদিন ওদের সংসারের সুখ সুবিধে চিরকাল দেখিবি, কিন্তু তোমাকে দেওয়া কথা মু রাখতে পারলাম না। শহরের ছেলে, তোমার বোনের সংসারটা ভেঙেই গেল শেষ পর্যন্ত। জুডো, তাহলে কিন্তু এই কথাই রইল। আমি জবাদিকে কনফার্ম করে দিচ্ছি। হ্যাঁ, না কনফার্ম করাই ছিল, শুধু এই আশীর্বাদের সময়টা আমি জেনে নিচ্ছি। আসলে ওরা এর মধ্যে পুরোহিতের সঙ্গে কথা বলে আশীর্বাদের জন্য একটা ভালো সময় জেনে রাখবে, আমি সেটা জেনে নিচ্ছি। আন্টি, কাল অমর্ত আঙ্কেল আর রাঙা বেশি আসবে? না, আসছে না। আমি অমর্তকে বলেছি, কাল আসতে বলেছিলাম, কিন্তু জুডোর কাকুন এখন তো শ্বশুরবাড়ির কৃতদাস, তাই ন্যাচারালি ওদের হয়ে কথা বলছে। আশা তো দূরের কথা, আমাকে উল্টে 2-4 কথা শুনিয়ে দিল। এনিওয়ে, আমি আমার ডিউটি করেছি। দেখো কাজল, জুডোর বাবা এখন এখানে নেই, ওর বাকি কাকা জেঠারাও তো কলকাতার বাইরে, তাই অমরটাকে আমি বলেছি আমি আমার কর্তব্য করছি। আর বিয়েতেও আমি ওদের ইনভাইট করে কার্ড পাঠিয়ে দেব। তুমি তোমার শুধু ডিউটি করার জন্য ইনভাইট করছো না, যাতে মিমির কানে এবং তার পরিবারের সকলের কানে কথাটা যায়, সেই জন্যই বলেছ। অবশ্যই এছাড়া এখন তো আর কিছু করারও নেই। আর যা যা হয়েছে তার সব কিছুর জন্য মিমি দায়ী। আমি যখন মিমির কাছে সারেন্ডার করতে গিয়েছিলাম, সে তখন... না, আর সময় নষ্ট করা যাবে না। জন্মপথ